জীবন শিক্ষার এভরি মুভমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি নতুন আর একটা রেসিপি নিয়ে। আপনারা বাড়িতে সকলেই কম বেশি ট্রাই করে থাকেন চিকেনের রেসিপি। তবে আমার মনে হয় আমি যেভাবে আজকে চিকেনের রেসিপিটা করব সেভাবে আপনারা কখনোই ট্রাই করেননি। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকে রেসিপিটা। আমি কিভাবে এখানে রেসিপিটা রেডি করব সেটাই আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি হাফ কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল, আর দিয়ে দেব 1 টেবিল চামচ টক দই। এবার এখানে আমি দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ দারচিনি গুঁড়ো। এবার এখানে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। সবশেষে এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 2 চামচ টক দই। প্রথমে আমি 1 টেবিল চামচ টক দই দিয়েছিলাম, তাই এখানে আবারও টক দইটা অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাগুলো চিকেনের সঙ্গে মাখিয়ে নেব, নিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এক ঘন্টা পর ফিরে এসে আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা। সব চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এবারে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব চিকেনটাকে। দেখুন, নাড়িয়ে চাড়িয়ে দিতে দিতে চিকেনটা গরম হয়ে গেছে। এবার এটাকে দেখুন ফুটতেও শুরু করে দিয়েছে। দেখেছেন চিকেনটা ফুটছে। আবারও আমি এইটাকে ভালো করে আবারও নাড়িয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে পাত্রের মধ্যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই পাত্রটা ধুয়ে এখানে আমি জলটা দিয়ে দেব। এখানে আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে সিমে দিয়ে দেব। দিয়ে চিকেনটাকে আমি 90% কুক করে নেব। নাড়ি চাড়িয়ে দিলাম। এবার একটু চাপা দিয়ে এটাকে কুক করব। ঢাকনাটা খুলে দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু দেখে নেব যে কতটা কুক হয়েছে। দেখুন 90% মতো কুক হয়ে গেছে। এবার এটাকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। চিকেনটা অন্য পাত্রে নামিয়ে নেওয়ার পরে কড়াইটা আমি আবারও ধুয়ে পরিষ্কার করে ওভেনে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ঘি। ঘিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঘিটাকে গলিয়ে নেব। ঘিটা গলে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে 3টে এলাচ, 3টে লবঙ্গ, আর একটু দারচিনি। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে গরম ঘিয়ের সাথে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দেব হাফ চামচ মতো দারচিনি গুঁড়ো। দারচিনিটাকে আমি আগে থেকে শুকনো কড়াইয়ে রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। এবার এখানে একটু দিয়ে দিলাম হিং। হিংটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো আমি রেডি করে নেব। দেখুন এটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুক করে রাখা চিকেনটাকে। চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ঘিয়ের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে সব জায়গায় লাগিয়ে নেব। নেওয়ার পরে এটা আবারও একটু ঢাকা দিয়ে কুক করে নেব।
এখানে আমি হাফ চামচ চিনি নিয়ে নিয়েছি, এটাকে ক্যারামেল করে নেব। ক্যারামেলটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর দেখুন চিকেনের কালারটা কি অপূর্ব হয়েছে। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।